তাহলে বোঝা গেল স্টুডেন্টের কাছে একটা নাম্বারের মূল্য আছে, নির্বাচন যিনি করবেন নেতার কাছে একটা ভোটের মূল্য আছে। আমার ভাইয়েরা, আপনার কাছে 1 টাকার মূল্য আছে। হাসরের ময়দানে আমার আল্লাহ যেই দিন মিজানের পাল্লায় নেকি গুলা উঠাইবে রে মুমিন, ওই দিন বুঝবা একটা নেকির কত দাম। আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে, কেউ ডানে বামে তাকায়েন না, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ও মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাকে একটা নেকি দান করে যা 10টা নেকির সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, উম্মত লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে একটা হরফ। নবী বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ও লামুন হারফুন, লাম একটা হরফ, ও মিমুন হারফুন, মিম একটা হরফ। কোন মুমিন নারী হোক পুরুষ হোক, কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে 30টা নেকির মালিক হয়ে যায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে সকলে মুহাব্বত করে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম এতটুকু পড়তে কোন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে? এতটুকু পড়তে কত ঘন্টা কোচিং করতে হয়? ও মুরব্বী বাবারা, চোখের মধ্যে পাওয়ার নাই, মুখের মধ্যে দাঁত নাই, আজকে ডিপ জলের ডায়লগ আপনার মুখস্থ হয়। আপনি আজকে মমতাজের গান মুখস্থ করেন, আলিফ লাম মিম। একটু মহাব্বত সবাই পড়েন আলিফ লাম মিম। পড়েন, আওয়াজ করে পড়েন না মিয়া, সবাই পড়েন, আবার পড়েন আলিফ লাম মিম। এই যে 3টা হরফ আপনার আমি পড়ছি, আল্লাহ তাআলা 30টা নাকি আমল নামার মধ্যে উঠাই দিয়েছে। এর নবীর উম্মতের দল, ও শরীফপুরের বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমাদের বিড়ি টানার সময় আছে, টেলিভিশন দেখার সময় আছে, গুসলুন্ডি দিয়া মাছ ধরনের সময় আছে, ফুটবল খেলা দেখার সময় আছে, আল্লাহর কোরআন পড়ার সময় আমাদের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তুজবাহি শরীফপুর আনন্দপুর মাদ্রাসার 33তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 15 ডিসেম্বর 2025 মুফতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা দো আমি আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর সুজুদ যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করে ভালোবেসে আরামের গুম হারাম করে কোরআনের পেন্ডেলে উলামায়ে কেরামদের সোহবতে কোরআন ও সুন্নাহর সহবীতিতে ইখলাসের সামান্য কিছু কথা আমাকে বলবার জন্য, আপনাদেরকে শ্রবণ করার মতন হিম্মত, তৌফিক, ধৈর্য ধরে বসার মতন সুযোগটুকু যে রব্বে কারীম দান করেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম
आक़े नमदर ताजदार मदीना सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शेष नबी श्रेष्ठ नबी उम्मतेर कन्नारी नबी नबी अहम्मद मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर मोहताराम हाजिरिन যারা আসছেন আর যারা আসবেন যারা মাহফিল করতেছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন মুহাব্বতে বলেন আমিন আমিন। এই যে আমরা এখানে আসলাম বসলাম পিছনের ভাইয়ের এদিকে তাকান এই যুবক ভাইয়ের এদিকে মনোযোগী হন এখানে আমাদের আসার উদ্দেশ্য কি দুনিয়ার কোনো কিছু নাকি পরকালের আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে আসছি মাশাআল্লাহ এখানে বসে আমরা এমন কোনো কাজ কথা কর্ম আমরা করব না যার দ্বারা আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হন কেননা এখানে আল্লাহর কোরআনের কথা বলা হবে আমরা সকলে জানি আমাদের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন শেষ নবী শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা জগতে যত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশেষ নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন শেষ এবং শ্রেষ্ঠ আল্লাহ তাআলা এই নবীকে যে আসমানি কিতাব দিয়েছেন সেই কিতাব হলো শেষ এবং শ্রেষ্ঠ কিতাব বলেন সুবহানাল্লাহ এই নবীর উম্মত যারা এই উম্মত সমস্ত নবীর উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত সুবহানাল্লাহ বলেন এই উম্মত কারা আমরা বলেন কারা একটু বলেন না কারা আমরা আমাদেরকে কেন শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ নিজে বলেন দুইটা গুণ যে উম্মতের মধ্যে থাকবে তাহলে সে হবে সবচেয়ে উত্তম মর্যাদাশীল উম্মত বলেন না সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে ওই উম্মত মর্যাদাশীল সর্বোত্তম উম্মত যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে এক নাম্বার গুণ হলো সৎ কাজের আদেশ করা দ্বিতীয় নাম্বার গুণ হলো অসৎ কাজকে নিষেধ করা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর থেকে যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের কাজ ছিল আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরা আল্লাহর একাত্মের বর্ণনা আল্লাহর প্রশংসা মানুষের সামনে তুলে ধরা এবং সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা কেন এই জমিনকে যদি রক্তপাত থেকে বিরত রাখা হয় এই জমিনকে যদি সমস্ত গুনাহ থেকে পবিত্র রাখা হয় তাহলে সৎ কাজের আদেশ করতেই হবে কথা বলেন ঠিক কিনা আপনাদের পাড়ার মহল্লার মসজিদের ইমাম খতিব জুমার দিন খুতবাতে যে বয়ান দেন সমাজের মানুষ কি কোরআন হাদিস থেকে নসিহত করেন যেভাবে নবী তার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন আজকে আমরা বয়ান করি আপনারা শ্রোতা হিসাবে তা শ্রবণ করেন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় এত বয়ান এত তাফসীর এত ইসলামী মহাসম্মেলন তারপরও কেন মানুষগুলা দিনের পথে আসে না কোরআনের কথা শ্রবণ করেও মানুষ কেন নামাজ আদায় করে না মানুষ কেন পর্দা করে না
মানুষ কেন হজ করে না, যাকাত দেয় না? এর নবীর উম্মতের দল, যেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যেই যুগে নবী পাঠাইলেন, ওই যুগে নবী পাঠানোর পর নবীকে যখন 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা নবুয়তের জিম্মা দিলেন, দায়িত্ব দিলেন। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালাম দিয়ে যখন মক্কার আপনজনদেরকে বুঝাইতেন, ওই আপনজনের মধ্য থেকে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা, আল্লাহর কথা বিশ্বাস করে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভিন্ন দিকে আবু জাহেল আল্লাহর কোরআনের কথা শুনে ঠাট্টা করলেন, নবীকে পাগল বলে গালি দিলেন, নবীকে গালমন্দ করলেন। এক পর্যায়ে এমন হয়ে গেল, আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মস্থান ছাড়িয়া, নিজের মাতৃভূমি ছাড়িয়া হিজরত করে মদিনায় চাইতে হলো। কারণ কি? শুধুমাত্র সত্য কথাগুলা মানুষের সামনে বলতে, মানুষের সামনে তুলে ধরার কারণে ওই জমানার খারাপ মানুষগুলা সবাই একত্র হয়ে গেছি নবী মুহাম্মদকে হত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই জমানার একটা চিত্র মনে হচ্ছে আজ ১৫০০ বছর পরে আমরা আমাদের চোখে দেখতেছি। কেমন কেমন বিগত 16 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে আমার ভাইয়েরা আলেমদেরকে জেল, জুলুম, নির্যাতনের শিকার হইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার ভাষা বুঝেন? এটা আমার সাথে কথা বলতে হবে। যুবক ভাইরা বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই দেশের কোন আলেমটা রাষ্ট্রের ব্রিজের টাকা মেরে দেওয়ার কারণে তাকে জেল খাটতে হয়েছে? কথা বলেন না, এমন কোন অপরাধ আছে? কথা বলেন না, আছে? এই দেশের কোন আলেম মসজিদের দান বাক্সের টাকা মেরে দেওয়ার কারণে তাকে হাজতে যাইতে হয়েছে? কথা বলেন না ভাই। কারো জমির জোর করে দখল করার কারণে জেলে যাইতে হয়েছে। কারণ কি? আলেমদের হাতে হ্যান্ডকাপ কেন? আলেমরা কেন 2 বছর 3 বছর জেলখানায় বন্দী থাকবে? আলেমরা কেন জেলখানার মধ্যে দুঃখে দুঃখে জীবন দিবে? নবীরাও সৎ কাজের আদেশ করতে গিয়ে জালেমদের সামনে মার খেয়েছে, দান্দার শহীদ করেছেন। আমার ভাইয়ারা 2024-এর 5ই আগস্টে গণ আন্দোলনে মাদ্রাসার ছাত্র, উস্তাদ, কলেজ, ইউনিভার্সিটি সর্বমহলের মজলুম রাজপথে নেমে আসছিল। জালেম হটাও, মজলুম একত্রিত হয়ে দেশ স্বাধীন করতে হবে। কোন তাগুত শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। বড় আফসোসের বিষয় হলো, গত শুক্রবারে আমার ভাই এই যে হাদি, তার নাম কি, উসমান হাদির মাথার মধ্যে গুলি দিয়ে কি প্রমাণ হয়? যারা দেশপ্রেম লালন করে, যারা ইসলাম লালন করে, যারা সামাজিকভাবে বৈষম্য দূর করে সুন্দর একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে চায়, খারাপ মানুষগুলা এরা চায় না, ভালো মানুষগুলা এই সমাজে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামী মহাসম্মেলন থেকে শপথ গ্রহণ করতে হবে। এই মাদ্রাসা, এই এলাকার মধ্যে দ্বীনি কারখানা, দ্বীনি ফ্যাক্টরি, এখান থেকে আল্লাহর নবীর দাওয়াতের কাজ চলে, কোরআনের মেহনত চলে। এখান থেকে আমরা সবাই কোরআনের ইলম অর্জন করব, হাদিসের ইলম অর্জন করব, দ্বীন এখান থেকে শিক্ষা গ্রহণ করব, দ্বীনের উপর চলার জন্য সবাই সিদ্ধান্ত গ্রহণ করব। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের ধর্মীয় কিতাবের নাম হলো কোরআন। বলেন না, ধর্মীয় কিতাবের নাম কি? একটু মহাব্বত করে সবাই বলেন না, এই কিতাবের নাম কি? এই কোরআনটা আমরা কয়জনে পড়তে পারি?
আমাদের মধ্যে কতজন মুসলমান সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু আমরা ইংরেজির পিছনে, অঙ্কের পিছনে, বিজ্ঞানের পিছনে আমরা আজকে প্রতিযোগিতা করে প্রাইভেট মাস্টার রেখে আমরা বিদ্যালয়ে লেখাপড়া করেন। আল্লাহর কসম, আমি আপনাদেরকে বাধা দিব না। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, ব্যারিস্টার হন, আপনি রাজনীতিবিদ হন। ও এলাকার মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি সালাউদ্দিন নয়নপুরি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মা, আপনি যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করে পরকালের যাত্রী হয়ে যাইবেন, এই মাদ্রাসার মাটি, মসজিদের মাটি যেই দিন চার পায়া খাটিয়ার মধ্যে আপনার লাশটা পড়ে থাকবে, আপনার ডাক্তার ছেলে, আপনার ইঞ্জিনিয়ার ছেলে, আপনার প্রফেসর ছেলে, আপনার রাজনীতিবিদ ছেলে, বিজ্ঞান, দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন অঙ্ক ইংরেজি পড়নেওয়ালা যে সন্তানগুলা আছে, বলেন যে সন্তানের জন্য আপনি সকালবেলা মা ফজরের আজানের আগে ঘুম থেকে জাগ্রত হয়া সন্তানের টিফিন রেডি করার জন্য মা আপনি জাগ্রত হয়ে যান। আপনি সন্তানকে স্কুলে নিয়ে যাইবেন, সন্তানকে ডাকেন, ও সন্তান ওঠ, তোর স্কুলের সময় হয়েছে, কেজি স্কুলের সময় হয়েছে, তোমার কোচিংয়ের সময় হয়েছে। আমি বলি মা, আপনি যদি সন্তানকে স্কুলের দাওয়াত না দিয়ে আপনি যদি সন্তানকে বলতেন, সন্তান ওঠ, ওই যে পাড়ার মহল্লার মসজিদের মিনারা থেকে, আল্লাহর ঘর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে, ওঠো, আমি মাও ফজরের নামাজ আদায় করব, তুমিও ফজরের নামাজ আদায় করবা। দেখবেন আমাদের দেশে ফেসবুকের মধ্যে লেখা হয়, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দিব। বলেন না, লেখাটা আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তানের জন্য মা হলো উত্তম শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক। মা, আপনি যদি ফজরের আজানের দাওয়াত দিতেন, আপনি যদি নামাজের মসলায় নিজে দাঁড়ায় যাইতেন, আপনার কমলমতি ওই বাচ্চাটা একদিন, 2 দিন, 3 দিন পর আপনাকে প্রশ্ন করতেন, মা ফজরের আজান কাহাকে বলে? ফজরের নামাজ, এই নামাজটা কত ওয়াক্ত, কত রাকাত নামাজ? এটা ফজরের নামাজটা আল্লাহ তাআলা আমাদের উপর বিধান দিয়েছেন, এটা একটু বোঝায়া বলেন। সন্তান আপনার কাছ থেকে বিস্তারিতভাবে প্রশ্ন করলে আপনি যদি বোঝায় দিতেন কিভাবে উযু করতে হবে, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, আমার ভাইয়েরা, মা আপনি কিন্তু সন্তানটাকে শিখাইতে পারতেন, কিন্তু না। আজকে হুজুরের কাছে দরজার সামনে বোতলে পানি নিয়ে দাঁড়ায় থাকেন, ও মাওলানা সাদিকুর রহমান সাহেব একটু পানি পড়া দেন, সন্তানটা আমার কেমন জানি লেখাপড়ায় মনোযোগ নাই, সন্তানটা কেমন জানি আমার কথা শুনতে চাই না, তার বাবার সাথে ভালো আচরণ করে না। গ্রামে গঞ্জে বাবা একটা বাংলা প্রবাদ বাক্য আছে, বাপ বালা যার, পুত বালা তার, মা বালা তার জি, গাই বালা তার, বাছুর বালা তার, দুধ বালা তার ঘি। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলো শোনো। এ যুবক, দেখবা যে মাটা ঘরের ভিতরে উযু করে নামাজ আদায় করার জন্য যায়, ওই ঘরের 3 থেকে 5 বছরের কোমলমতি বাচ্চাগুলা উযু না করলেও যাই নামাজের মধ্যে গিয়া মা যদি রুকু করে, সন্তানটাও রুকু করে, মা যদি সেজদা দেয়, সন্তানটাও সেজদা দেয়, মা যদি ঠোঁট নাড়ায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়। এর নবীর উম্মতের দল, মা একবারও সন্তানকে নামাজি বানানোর জন্য একবারও মেহনত করে না। মার কি খেয়াল, মা ডিসেম্বর মাসে সন্তানকে ক্লাস 3-4 এর মধ্যে কোচিং করায়া, প্রাইভেট পড়ায়া, পরীক্ষার ফলাফলটা যখন খারাপ করে, মা এবার টিচারের কাছে গিয়ে কয়, অঙ্কে নাম্বার কম পাইল কেন, ইংরেজিতে নাম্বার কম পাইল কেন? মা পরের বছর আবার সন্তানকে ভালো করে পড়ানোর জন্য
ডাবল বেতন দিয়ে কোচিং মাস্টার রাখে। আল্লাহর কসম মা, যে সন্তান আপনার জানাজার নামাজ পড়বে, যে সন্তানটা আপনার জানাজার নামাজ পড়বে, যে সন্তান আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, এই সন্তানটারে জানাজার নামাজের দোয়া শিখাইলেন না, এই সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিখাইলেন না। পৃথিবীর এমন একটা মা দুনিয়ার মধ্যে থাকার চেয়ে না থাকাই ভালো। কেন? মা যদি সন্তানের হক আদায় না করে, আব্বা যদি সন্তানের হক আদায় না করে, ওই সন্তান কোনোদিন বড় হয়ে মা বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একজন বৃদ্ধ লোক এসে ওমরের কাছে অভিযোগ করলেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে শীতের বস্ত্র দেয় না, আমার জন্য খাবারের ব্যবস্থা করে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে সন্তানকে তলব করলেন। ওই যুবককে সামনে আনার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ধমক দিয়া বললেন, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? ওই সন্তান কম্পন করে করে বলেন, ও আমিরুল মুমিনিন, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই প্রশ্নটা করতে চাই। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নটা করো। বললেন, আমার বাবা আপনার কাছে যে অভিযোগ করেছে, আমি তার বরণ পোশাক দেই না, আমি তাকে শীতের কাপড় দেই না, খাবার দেই না, এই অভিযোগটা সত্য। তবে আমার প্রশ্ন হলো, বাবার উপর সন্তানের কোনো হক আছে কিনা জানতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, প্রত্যেকটা মা বাবার উপর সন্তানের তিনটা হক। একটু মহব্বত করে বাবা যারা হয়েছেন, যারা বিবাহ করবেন, বলেন না মা বাবার সন্তানের উপর হক কয়টা? বলেন কয়টা? তিনটা আঙ্গুল দেখা বলেন না কয়টা? ঘুমাই গেছেন কি আপনারা? এটা আওয়াজ করে বলেন না, হক কয়টা? তিনটা হক। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, এক নাম্বার হক, বাবা যখন বিবাহ করবে তার মা ঘরে আনার সময় খেয়াল করবে তার মা দিন ধর্ম সম্পর্কে কতটুকু জ্ঞান আছে, তার মা কতটুকু ইসলাম ধর্ম মেনে চলে। আজকে আমাদের সমাজে মা ইসলাম মানে কি মানে না এই দুকুলা দেখার সময় নাই। যদি শ্বশুর বাড়ি থেকে বড় অঙ্কের যৌতুক পাওয়া যায়, তাইলে কালা বেরিয়েও বিয়া করতে রাজি হয়। কথা কয় না যুবকরা? হ্যাঁ, টাকাটা মেইন। আগে দেখে অর্থ সম্পদ ঠিক আছে কিনা, জমি জামা কতটুকু আছে, বিল্ডিং আছে কিনা, দোকানের মধ্যে মালামাল আছে কিনা, বাবার শ্বশুর বাড়িতে কি কি আছে, সব এগুলো আগে বিবাহ শাদীর আগে খেয়াল করে। নবীর সাহাবী হযরত ওমর বললেন, এক নাম্বার সন্তানের হক, মা ঘরের মধ্যে আনার সময় দেখবে ওই মাটা পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, হালাল হারাম খায় কিনা। আজকে আমাদের দেশের মধ্যে ইসলাম সম্পর্কে সবাই আমরা বলি, হুজুর আমরা সব মানি, কিন্তু কতটুকু মানি নিজের দিকে তাকাইলে বোঝা যায়। যদিও মুসলমান দাবি করি, আমাদের কাজ কর্ম সব ইহুদি খ্রিস্টানদের। কথা বলেন ঠিক কিনা? মা ঘরে আনার সময় আমরা এই জিনিসটা একবারেই খেয়াল করি, যা এই মহিলা যে আসতেছে তার গর্ভ থেকে যে সন্তান হবে, এই সন্তানটা নামাজি সন্তান হবে, নাকি মা যদি ডিজিটাল নায়িকা হয়, এই মায়ের ঘরে ডিজিটাল টিকটকার মেয়ে হবে। কথা কয় না কা যুবক? মা যদি নায়িকা হয়, মার ঘরে টিকটকার মেয়ে হবে। আর ছেলে যদি দুনিয়ার মধ্যে সালমান শাহরুখ খানের মতন ভাব ধরে, এই ঘরের ভিতরে আমার ভাইয়েরা সালমান ফার্সির মতন সন্তান হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী
সাহাবী ওমর যখন বললেন মা আনার সময়, বাবার হক হলো দিনদার নামাজি ঘরে আনা, মা আনা। ওই যুবকটা বললেন আমিরুল মুমিনিন, আমার আব্বা যখন বিবাহ করে আমার এই হকটা আমার আব্বা আদায় করে নাই। 2 নাম্বার হক, মা বাবার উপর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার একটা ইসলামিক নাম রাখা, ধর্মীয় নাম রাখা, নান্টু বল্টু সল্টু এরকম নাম না রাখা। আজকে তো আমরা বলি হুজুর নাম রাখে, হুজুর রাখছে আব্দুর রহমান, কয়টা আছে, হুজুর কে আব্দুল্লাহ, কয়টা আছে, হুজুর আর একটু ছোট, এটাও আছে। তাহলে কোনটা কম হুজুর কথাইলে কয় হুজুর এমন একটা নাম রাখেন যেটা এই আনন্দপুর এলাকার মধ্যে না থাকে। হুজুর কথাইলে রাখো শয়তান, কারণ শয়তান তো কোনো মানুষের নাম নেই, কথা কোন ঠিক কিনা? হুজুরের নাম দিলে আছে আছে। হুজুরের নাম হলো ইসলামিক নাম, ধর্মীয় নাম। সন্তানের 2য় নাম্বার হক হলো ধর্মীয় নাম রাখা। 3য় নাম্বার হক, ওই সন্তানটা যখন বড় হবে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। যদি সন্তানটাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, এই সন্তানটা কিন্ডারগার্টেনে যাবে, কেজি স্কুলে যাবে, মাকে বলবে মা, ও মা, মাগো আমি শিখবো না আর, মাগো আমি শিখবো না আর, হাট্টি মাটিম টিম কোরআন থেকে শিখবো মাগো আলিফ লাম মিম। ঠিক না? এই কোরআনের শিক্ষা বলেন, সবাই বলেন প্রাইমারিতে শিখার কোনো ব্যবস্থা আসেনি? কোরআন শিখানোর ব্যবস্থা প্রাইমারিতে আছে? এটা আওয়াজ করে সবাই বলেন না, আছে নাকি? হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমাদের ধর্মীয় কিতাবটা আপনার আমার সন্তান কোথায় শিখবে বলেন? কোথায় শিখবে? এই সমস্ত কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজটানটাকে ধর্মীয় শিক্ষা দেওয়া, এই 3টা হক যদি কোনো মা কোনো বাবা আদায় করে, মা বাবা যখন বৃদ্ধ হবে আল্লাহর কসম অবশ্যই ওই সন্তান মা বাবার হক আদায় করবে। এর এলাকার মুসলমান আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে প্রত্যেকটা জেলার মধ্যে আমি যাই, বয়ান করি। আল্লাহ দেশের বাহিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এর এলাকার মুসলমান, আমি বলি বাংলাদেশের ভিতরে যত বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে তালাশ করেন, পুলিশের মা বাবা পাওয়া যায়, ডাক্তারের মা বাবা পাওয়া যায়, প্রফেসরের মা বাবা পাওয়া যায়, ইঞ্জিনিয়ারের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আল্লাহর কসম, হাফেজ আলেম এর বেতন কম, কিন্তু কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? কোন হাফেজ আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এইটা আপনারা দেখাইতে পারবেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম, এটাই হলো ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, মদিনার শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রাচীরে দেওয়ালে লেখা থেকে বাংলায় শিক্ষাই জাতির মেরুদণ্ড আছে না মুরব্বী? শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই লেখাটা আছে কিনা ভাই? আমি বলি, যেই শিক্ষা অর্জন করার পর শিক্ষকের হাতে ছাত্রী দর্শিতা হয়, যেই শিক্ষা অর্জন করার পর ভার্সিটিতে শিক্ষার্থীরা তার শিক্ষকের কলারের মধ্যে ধরে অপমান করে, এই শিক্ষা কোনদিন মুসলিম জাতির মেরুদণ্ড হতে পারে না। মদিনার শিক্ষা, কোরআনের শিক্ষা হলো মুসলিম জাতির মেরুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন ছাড়লাম, দুনিয়ার সব ধর্ম। কোরআন এক জাতিকে সম্মানিত করেছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এক জাতি কোরআনের কারণে লাঞ্ছিত হয়েছে। কারা লাঞ্ছিত হয়েছে? যারা কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে। নবীর কাছে যখন কোরআন নাজিল হয়েছে, আমার ভাইরা এক শ্রেণীর মানুষ প্রকাশ্যে বিরোধিতা করেছে। কোরআন এদেরকে বলে কাফের, বলেন এরা কি? আরেক শ্রেণীর মানুষ
গোপনে বিরোধিতা করেছি, এরা হলো মুনাফিক। কাফের মুনাফিকের ঠিকানা কোথায়? সবাই বলেন না, মুরব্বীরা বলেন না, কাফের মুনাফিকের ঠিকানা কোথায়? আরেক শ্রেণীর মানুষ হলো মুমিন, যারা কোরআনকে মেনে নিয়েছি, কোরআন কি নিজের অন্তরের মধ্যে ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে জিব্রাইলের সিনা থেকে আপনার আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআন নাজিল হয়েছে। এর নবীর উম্মতের দল, নবীর সিনা থেকে সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে কোরআন আসছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর আপনার কাছে যে কিতাব পাঠানো হয়েছে এই কোরআনটা আপনি পড়েন। কোরআনটা পড়লে আমাদের কি লাভ? আল্লাহর নবী বলেন, কোরআন থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি উঠায়া দেয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের একটা হরফ পড়লে কতটা নেকি পাওয়া যায়? চেয়ারে যারা বসে আছেন আপনারা কোন, এই মাঠে যারা আছেন আপনারা কইন না, বলেন কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। আজকে আমাদের কাছে 1 টাকার মূল্য আসেনি। বাজারে যখন যায় 99 টাকার সদাই কিনে যদি 100 টাকার নোট দেন, তখন দোকানদার বলে, ভাই আমার কাছে তো 1 টাকার খুচরা নাই। বলে নাই, তাহলে 1 টাকার চকলেট হলে আমার দিয়া দেন। কথা কোন ঠিক না? এই যে সামনে জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মধ্যে নেতা নেত্রীরা দেখবেন নির্বাচনের আগের রাতকে ঘুমাই না। কারণ কি? বলে একটা ভোট যদি কম পাই তাহলে তো ফেল, 5 বছরের জন্য আমরা আর চেয়ারে বসতে পারবো না। তাহলে বোঝা গেল নেতার কাছে একটা ভোটের মূল্য আসেনি। কত? আপনারা কত করে বেছেন ভোট? কথা কয় না, সব ভালো মানুষ, অলি বলি সব জিন্দা বলি। ভোটের সময় বেচা কিনা হয় না, কথা কয় না। আরে ভাই সত্যটা বলতে কোনো সমস্যা আছে? একটু বলেন না, একটা ভোট কত করে কিনেন আপনারা? 1000 করে বেচেন না? মাশাআল্লাহ, শিখাইছি রে। ফাক্কা মুসলমান হে, এর একটা ধন্যবাদ দেন। কে কইছে 1000? ভোট বেচা কিনা হয় না? সবাই টাকা ছাড়া ভোট দেন। রাস্তার নমুনা তো কয় না যে টাকা ছাড়া ভোট দেন। এমপির এমন ভাবে হত্যা করছেন, হে ক্ষমতায় গিয়ে চিন্তা করে 5 কোটি খরচ করছে, এটি আগে ফহর ঢুকাইলো, এরপরে তোরা রাস্তা বান্ধা। কথা বলে না? আরে যুবকরা আওয়াজ করা কথা বলো, ঠিক কিনা জোরে কা? একটা মেম্বারও এখন 10 লাখ টাকা খরচ করে। এক চেয়ারম্যান দিন আপনাদের বানিয়াচঙ্গের না দিরাই এক চেয়ারম্যানকে জিজ্ঞেস করছে, ভাই আপনাদের সরকারের রুলসে বেতন কত? 3500। তো আমি কইলাম যে খরচ কত করছেন? হাইস দেখো হুজুর, মোটামুটি তো 2-3 কোটি গেছে। আচ্ছা চিন্তা করে, একটা চেয়ারম্যানের বেতন সরকারি ভাবে 3500 টাকা, সে কিভাবে 3 কোটি 2 কোটি টাকা খরচ করে? এটা কেডা খায় ভাই? কর না আমগো হুজুররা তো কেউ 10 টাকা দিয়ে দোয়া করে নেয় না, আমরা দেয় না, জানে হুজুররা এগুলার বিরোধিতা করে। এই মিয়া, ভোট হলো এটা আমাদের কাছে আমানত। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আগামী জাতীয় নির্বাচনে, আমরা যদি দলীয় নির্বাচনের মধ্যে যদি আমি চিন্তা করি আমার দলের নেতা যদি নামাজি হয়, কেন নামাজ হলো একজন মুমিনের কাছে সর্বোত্তম আমানত। কথা কোন ঠিক কিনা? নামাজ যার কাছে খিয়ানত হয় না, শরীফপুরের মুসলমান জেনে রাখেন, আল্লাহর কসম, ওই নামাজি এমপি যদি সংসদে যায়, এই ইউনিয়নের 1টা টাকাও অপচয় হবে না, দুর্নীতি হবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা তো নামাজি চান না, চান 500 টাকা কাটতে পাইবেন, চাইবেন 10 মানে 1000 টাকা কাট থেকে পাইবেন। নির্বাচনের আগের রাত মানুষ গিয়ে ডাকে, কেউ 1000 টাকা নিয়ে আইছিলাম। না ভাই, শেষ রাত্র পর্যন্ত অপেক্ষা করতেছি, দেখি লাস্ট পর্যন্ত ভোটটার দাম কত উঠে। আর একজন 1500 কইছে, হেডটা নিয়েছে কেন, ভোটের দাম 1500। নওজুবিল্লাহ কইতেন না? আর তো জোরে কর না নওজুবিল্লাহ। এমন মানুষ সমাজে আসেনি?
আগামীতে আমরা নির্বাচনে নিয়ত করব আমরা আমাদের ভোট একজন দিনদার নামাজি আল্লাহওয়ালা ব্যক্তিকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, নেতা সাহেবের কাছে একটা ভোটের মূল্য আছে না নাই? আপনার কাছে 1 টাকার মূল্য আছে। এসএসসি পরীক্ষার আগের রাত স্টুডেন্ট লেখাপড়া করতেছি, মা বলে সন্তান তুমি ঘুমাও না কেন? বলে মা, একটা নাম্বার যদি কম পাই তাহলে 1 বছর পিছিয়ে যাব আমার এসএসসি পরীক্ষা ফেল হলে। তাহলে বোঝা গেল স্টুডেন্টের কাছে একটা নাম্বারের মূল্য আছে। নির্বাচন যিনি করবেন নেতার কাছে একটা ভোটের মূল্য আছে। আমার ভাইয়েরা, আপনার কাছে 1 টাকার মূল্য আছে। হাসরের ময়দানে আমার আল্লাহ যেই দিন মিজানের পাল্লায় নেকি গুলা উঠাইবে রে মুমিন, ওই দিন বুঝবা একটা নেকির কত দাম। আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে, কেউ ডানে বামে তাকায়েন না। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ও মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তাকে একটা নেকি দান করে যা 10টা নেকির সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, উম্মত লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে একটা হরফ। নবী বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ও লামুন হারফুন, লাম একটা হরফ, ও মিমুন হারফুন, মিম একটা হরফ। কোন মুমিন নারী হোক পুরুষ হোক কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে 30টা নেকির মালিক হয়ে যায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে সকলে মুহাব্বত করে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম এতটুকু পড়তে কোন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে? এতটুকু পড়তে কত ঘন্টা কোচিং করতে হয়? ও মুরব্বী বাবারা, চোখের মধ্যে পাওয়ার নাই, মুখের মধ্যে দাঁত নাই, আজকে ডিপ জলের ডায়লগ আপনার মুখস্থ হয়। আপনি আজকে মমতাজের গান মুখস্থ করেন, আলিফ লাম মিম। একটু মহাব্বত সবাই পড়েন আলিফ লাম মিম। পড়েন, আওয়াজ করে পড়েন না মিয়া, সবাই পড়েন, আবার পড়েন আলিফ লাম মিম। এই যে 3টা হরফ আপনার আমি পড়ছি, আল্লাহ তাআলা 30টা নাকি আমল নামার মধ্যে উঠাই দিয়েছে। এর নবীর উম্মতের দল, ও শরীফপুরের বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমাদের বিড়ি টানার সময় আছে, টেলিভিশন দেখার সময় আছে, গুসলুন্ডি দিয়া মাছ ধরনের সময় আছে, ফুটবল খেলা দেখার সময় আছে, আল্লাহর কোরআন পড়ার সময় আমাদের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার কিতাব তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাআলা মুমিন তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে
গোপনে প্রকাশ্যে যারা দান করবে, এই 3 কাজ যে মানুষ করবে আল্লাহ তাআলা বলেন যে ইমানদার 3টা কাজ করবে। আমার যুবক ভাইয়েরা, এ বৃদ্ধ বাবারা, আমি নয়নপুরি ঢাকা থেকে অনেক কষ্ট করে তোমাদের মধ্যে আসছি। এই সিলেট আজমিরগঞ্জ একটা হাওর এলাকা, ঢাকা থেকে ভালো আলেম আসতে চাই না। তোমাদের পায়ে ধরে বলি, কয়েকটা মিনিট সময় মনোযোগ সহকারে শুনেন, ডান বামে কেউ তাকায়েন না। যুবক, জীবনের শেষ মাহফিল মনে করিয়া ৩৩ বছরের ইসলামী মহাসম্মেলনে যেদিন সর্বপ্রথম এখানে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন হয়েছে, আমার মনে হয় ওই মানুষগুলা এই জমিনের মধ্যে এখন নাই। এই ৩৩ বছরের ভিতরে অনেকে মা হারাইছি, অনেকে আব্বা হারাইছি, অনেকের দাদা দাদি নানা নানি কবরের মধ্যে শোয়া দিছি। আজকে তুমি মাহফিলে আসছো, তোমার আব্বা তোমার দিকে তাকায় আছে, তোমার আম্মা তোমার দিকে তাকায় আছে। এর সন্তান নয়নপুরি হুজুরের বয়ানটা শোনার জন্য বসছ, আমি মার জন্য একটু ইসারে সাফ করিয়া কিছু পাঠায়া দাও। সন্তান এখানে বসিয়া মার কথা স্মরণ করিয়া 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি কান্না করো, মার কবর যদি আযাবের মধ্যে থাকে, মার কবর যদি জাহান্নামের আগুন থাকে, মার কবর যদি সাপ বিচ্ছু আসা থাকে, সন্তান দোয়া করতে দিরি রাহমাতুল লিল আলামিন নবী বলেন, সন্তানের দোয়া আমার আল্লাহ কবরে পাঠাইতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা, শুনো, 3টা কাজ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিশ্চয়ই আমার কিতাব তেলাওয়াত করবে। আল্লাহর কোরআন সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে একদিন আগমন করলেন। শীতের সকালে নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, ওই যে চাদর পেঁচায়া শীতের সকালে আপনার সাহাবী আবু যর গিফারি চলে যায়। নবী আশ্চর্য হয়ে জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, তুমি তো আসমানের ফেরেশতাদের একজন লিডার, তুমি হইলা সমস্ত ফেরেশতাদের সর্দার, তোমার কাজ হলো আল্লাহর কাছ থেকে ওহী আমার কাছে পাঠানো, আমার কথা আল্লাহর কাছে বলা। তুমি আমার সাহাবীর নাম কেমনে জানো, তাকে কিভাবে তুমি চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী, শুধু আমি আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি না, আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার সাহাবীর নাম জানে। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমার সাহাবীর এমন কি গুণ আছে যেই গুণের কারণে আসমানের ফেরেশতা তার নাম জানি। জিবরাইল বলে, নবী গো, শুধু আসমানের ফেরেশতা না, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সবাই তাকে চিনে, সবাই তাকে সম্মান করে, তার জন্য দোয়া করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আগ্রহ বেড়ে যায় তার সম্বন্ধে কিছু জানা। নবী জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার সাহাবীর মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আসমানের ফেরেশতারা তার নাম জানে, জমিনের সমস্ত ফেরেশতা তার নাম জানে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে 2টা গুণ আছে। যেরকম সুবহানাল্লাহ। একটা আঙ্গুল দেখায়া মহাব্বত করে সবাই বলেন না, সাহাবীর মধ্যে কয়টা গুণ আছে? এটা আওয়াজ করে মুরব্বীরা কোন কয়টা গুণ? 1 নম্বরে আকিস বিড়ি, আর 2 নম্বরে হইল মুভি দহন, টেলিভিশন। হ্যাঁ, আমরা তো এটি গুণ, আমরা এটি গুণ না। হ্যাঁ, দাড়ি পাকছে, চুল পাকছে, ওখানে বিড়িটা ছাড়তারি না, কি একটা গুণ অর্জন করছে আমরা, মাশাআল্লাহ। আহা, আল্লাহ আপনি হেদায়েত দান করেন, একটু আমিন কন।
ভালো হইতো চায় না, আমিনের লক্ষণ লগে ফুটলা লইছে, বিড়ি লগে নিয়ে আইছেন সাথে কইরা, এটা বরকতের জিনিস, এটা সবসময় অল টাইম প্যাকেটটা লগেতে। নাউজুবিল্লাহ কোন সবাই জোরে কোন নামে নাউজুবিল্লাহ। আমি একটা প্রশ্ন করে সবাই জ্ঞান খাটায় বললেন, বিড়ি টানলে কে খুশি হয়? সবাই কোন জোরে কোন, কে? শয়তান খুশি। আর তসবি টানলে কে খুশি হয়? তাহলে কোনটা টানলে ভালো? কথা আপনারা কন্যা দি কোনটা টানলে ভালো কন্যা? ক্ষেতের আইলিগে ক্ষেতের আইল কুবাইতেছে আর বিড়ির মধ্যে সুমাদা মজ্জা রয়েছে। আরে বাপ রে বাপ, বয়সের কারণে সাফা আড্ডির ভিতরে গাল গেছে, বিড়িটা টান দিয়ে এমনি মজ্জা থাকে, কি যে মজা। ওই যে ফোলা বাইনে জুস খায় না, জুস প্রাণ জুস, এরাও এত মজা করে জুস খায় না, এবার বিড়িটা যেমন সুমাদা মজ্জা থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? বিড়িটা চিনছেন না আপনারা? আকিস বিড়ি, আকিস। এক মুরব্বীকে বাথরুমেও টানে, তো এক বাতিজা কয়, চাচা আপনি বাথরুমে গিয়ে বিড়ি টানেন? বাতিজা এটা টান দিলে পেটটা ক্লিয়ার হয়। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে কও না মিয়া নাউজুবিল্লাহ। কি অভ্যাস করছে। সাহাবীর দুইটা গুণ আছিল, আমাদেরও গুণ থাকা দরকার। কথা কোন ঠিক না? কি গুণ সাহাবীর বলবো? আর বলবো নেই, শুধু বলার মধ্যে সীমাবদ্ধ নাকি আমাদের মধ্যে এই গুণগুলো আনা দরকার। আমাদের মধ্যে গুণগুলা ফিট করবো তো ইনশাআল্লাহ। কারা কারা ফিট করবো? না রে দেখবি, এভাবে হাত উঁচু করেন, সবাই উঁচু করেন। মাশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, হানাহানি মারামারি যেখানে, বিড়ি টানা যেখানে। অনেকে আস্তে রাত্রি নামাইলেছে, হুজুর এমনি যে কইবেন এটা তো আগে জানি না, এটা লগৈদ্য আছে। ওয়াজের পরে কোন রকম মাদ্রাসাটা পার হইয়া কুয়াশার মধ্যে গিয়ে বেটা বিড়ি সোহে উল্টা দেখে না, আগা করে বেটা উল্টা ধরায় টানা শুরু করে। নাউজুবিল্লাহ কইতেন নাও। আমার যুবক ভাইয়েরা, সাহাবীর দুইটা গুণ ছিল, বলেন কয়টা গুণ? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার গুণ, ওই সাহাবী নিজেকে এত ছোট মনে করে যে আল্লাহর কাছে যখন হাত উঠায়া কান্না করে, আল্লাহর কাছে নিজেকে বলে, আল্লাহ আপনি যে জাহান্নাম তৈয়ার করেছেন, ওই জাহান্নামের মধ্যে যদি একজন আসামি যায় তাহলে ওই একজন হই কিছুর মালিক ওই আল্লাহকে যারা বলিয়া রইছ। যুবক তোমার পায়ে হাত রেখে বলি, নবীর সাহাবী আবু যর গিফারীর আমল এক নাম্বার ছিল নিজেকে ছোট মনে করা, অহংকার ছিল না, বরাত্ব ছিল না, হিংসা ছিল না। দুই নাম্বার আমল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহর কোরআনের 114 সূরার মধ্যে একটা ছোট্ট সূরা আছে, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা আমরা পারি কি পারি না? এটা কথা বলেন না ভাই, কুল হুয়াল্লাহ পারি কি পারি না? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা, এই যে একবার বললেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দিয়েছে। আর একটু জোরে কোয়া যায় না সুবহানাল্লাহ? 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। এখন আসেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অসংখ্য অগণিত সাহাবীদের মধ্য থেকে আবু যর গিফারী এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি হয়া নিজে তার জবান দিয়া আসমান জমিনের ফেরেশতার কাছে আবু যর গিফারীর নাম নিয়ে প্রশংসা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আজকে মুসলমানের সন্তান, এই যে আগামীকাল আমাদের দেশে একটা দিবস আছে। কি দিবস?
কথা কয় না, সবাই বলেন না কি দিবস? 16 ডিসেম্বর আমাদের দেশে কি দিবস? মুরব্বীরা বলেন কি দিবস? বিজয় দিবস। এই দিনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম সন্তানদেরকে কি শেখায়? খাম্বা বানায়া এরারে শেখায়, এটা হলো শহীদ মিনার। মুরব্বী কন্যা আসেনি? প্রাইমারি স্কুলের সামনে আসেনি শহীদ মিনার? কয়টা শহীদের কবর আছে এই পিলারের নিচে? আর কথা কও না, আসেনি? এখানে কিসের শহীদ মিনার? পিলারের নিচে একটা কবরে নাই, তাহলে শহীদ মিনার হইল কোন থেকে? কবর দে কাকে? শহীদের কবর। এই যে ফুলের তোড়া নিয়া দে এই খাম্বার মধ্যে, এন কোন শহীদের কবর আছে? বাস্তব কথাটি কন্যাকা আছে? মুসলমানের সন্তান বাবা মার আত্মীয় স্বজন শহীদদের কবরে যাবে, 1 মিনিট নিরাপত্তা শেখায়, 1 মিনিট নীরবতা পালন করা, এমনি বোবার মতন হুম করে বসতে হবে। পড়ানো যেত না, কখনো যেত না, কি করা? নীরবতা অবলম্বন করা। আচ্ছা কন, এই যে আমার দাওয়াত দিয়ে ঢাকাতে আনছেন, মাইক সামনে দিয়ে যদি আমার কন হচ্ছে আপনি নীরবতা পালন করেন, জুত করে বয়াতেন, বলেন না কোনো কিছু শিখতে পারবে? বিনিময়ে কিছু পাওয়া যাইব? তো মরার পরে কবরে যারা গেছে শহীদ, আমার দেশের জন্য, প্রতি ইঞ্চি মাটির জন্য যারা জীবন দিয়েছে, আমার বোনের ইজ্জত যারা নষ্ট করেছে, সেই সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনী থেকে দেশের ভূমধ্য মাটি যারা রক্ষা করেছে, এদের কবরের পাশে নিরাপত্তা নয়, আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন তেলাওয়াত করলে ইসালে সাফ, কেউ যদি মা বাবার জন্য, শহীদদের জন্য সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আব্বা আম্মার কবরে, শহীদের কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। খাম্বার মধ্যে ফুল দিলে কি হইব? পরের দিন এটা নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না? কোন সওয়াব পাওয়া যাবে? তাহলে আমরা এই সংস্কৃতি কে শিখাইছে? আমরা ইংরেজদের কাছ থেকে ইসলাম বাদ দিয়ে এই সমস্ত অপসংস্কৃতি মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছি। ও মুসলমানের সন্তান, দেখবেন আগামীকাল ফজরের পরে প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে গান বাজনা বাজা শুরু। কথা কয় না? এটা কয়টা গান গাইলে একটা শহীদের কবরে 1 খতম কোরআন শরীফের সওয়াব যাবে? কর না? কথা বলেন না রে ভাই, যাবে? আপনার আব্বা আম্মার মৃত্যুবার্ষিকী যখন স্মরণ করেন, আপনার ভাই কি গান বাজান নাকি কোরআন খতম করান? তাহলে আমরা তো উল্টা করতেছি। মুসলমানের ছেলেটারে সাজায়া, মায়াটারে সাজায়া, এক একটা বিদ্যালয় থাকে না, মনে হয় যে নৃত্য মঞ্চ হয়ে যায় প্রতিটা স্কুলের মাঠ। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, এগুলা সবগুলা অপসংস্কৃতি। ইসলাম গান গাওয়া হারাম, গান লেখা হারাম, গান শেখানো আমাদের ধর্মে হারাম। শহীদের জন্য যদি আপনি কোনো কিছু করতে হয়, আপনি সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ইসালে সওয়াব করেন, কোরআন তেলাওয়াত করেন। আমার ভাইরা, আমরা সকলে আজকের মাহফিলে যারা আসছি প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইখলাস বেশি না পারলো প্রতিদিন 3 বার পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর! আমার ভাইয়েরা, গত 2 বছর আগে পাগলা মসজিদ কিশোরগঞ্জে গেলাম রাত্রের গভীরে। আল্লাহর একজন বান্দা, বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পাকা, এই যে চোখের উপরে ব্রু এইগুলা পর্যন্ত পেকে গেছে। আমি গেলাম নামাজ আদায় করতে। পাগলা মসজিদের ভিতরে গিয়ে দেখি বৃদ্ধ মানুষটা বয়সের কারণে কুজো হয়ে গেছে, গোচা হয়ে গেছে। লাইটের সামনে, মুখের সামনে আল্লাহর কোরআনটা এইভাবে রাইখা আল্লাহর বান্দা গুনগুন করে তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, রাত্রের 10টার পরে মা জানে না, বাবা জানে না, বেডরুমের ভিতরে ইন্টারনেট কালেকশন করিয়া
ওয়াইফাই দিয়া তুমি যে সমস্ত অশ্লীল ভিডিও দেখো, গান দেখো, তুমি যে কানের ভিতরে ব্লুটুথ লাগায়া সারাটা রাত গুনার মধ্যে কাটাইতেছো, একটু মহাব্বতে বলেন, বাবার দামি খাটের মধ্যে গুনাহ করলে, দরজা জানালা বন্ধ করে রাখলে, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? ওই আল্লাহকে ভয় করো মুমিন। ও শরীফপুরের যুবক, আজকে তাকায় দেখো, স্কুলে পড়ে যুবক নামাজ বাদ দেয় না, সিএনজি চালায় যুবক নামাজ বাদ দেয় না, কৃষিকাজ করে যুবক নামাজ বাদ দেয় না। ও যুবক, তুমি কেন নামাজটা পড়বা না? তুমি কেন তওবা করবা না? কপালটা বুঝি পুড়িয়ে গেছে। তওবা ছাড়া পুরা কপালে হেদায়েত লাগবে না। আমি তোমার পায়ে হাত রেখে বলি রে যুবক, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। আল্লাহ বলেন, যারা তেলাওয়াত কোরআন 1 নাম্বার তেলাওয়াত করবে, 2 নাম্বার যারা নামাজ কায়েম করবে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজটা যথাযথভাবে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, মুমিন হলো সফল যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে রবের সামনে দাঁড়ায় নামাজ আদায় করে, অহংকার অহামিকা করে নামাজ আদায় করে না। যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, ফজরের নামাজটা পড়ো, জোহর আসর মাগরিব পড়ো, আল্লাহর কাছে তওবা করো। ওরে দয়ার মালিক, না বুঝে জীবনে অনেক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহর নবী বলেন, মুমিন তওবা করতে দেরি, আমার আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, মাদ্রাসায় দান করবে। এই শরীফপুর মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়। মাদ্রাসার যত জরুরত আছে, আপনার কাছে 500, 1000, 2000 টাকা আছে, আপনি এই মাদ্রাসার মধ্যে দান করে গেলেন, আপনি কোরআন পড়তে পারেন নাই, নামাজের মধ্যে ত্রুটি ছিল। ও সাদা দাড়ি পাকা মুরব্বীরা, এই কথাটা ভালো করে শুনেন। যেই দিন আল্লাহ আমল নামা হাতের মধ্যে দিয়া বলবে, ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। মাদ্রাসায় 500 টাকা দিছিলেন, এই টাকাটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে এক সময় বিশাল আকারে নেকি বানায়া আমল নামা উঠায় দিবে। যেই দিন মরার পর আমল নামা পাইবে, ওই দিন দেখবেন আমল নামার ভিতরে কোরআন খতমের সওয়াব, তাহাজ্জুদ নামাজের সওয়াব, হাদিস তেলাওয়াতের সওয়াব। আমার ভাইয়েরা, এই তেলাওয়াত, এই জিকির, এই নামাজের সওয়াব কোত্থেকে আসলো? আপনি তো কোরআন পড়েন নাই, আপনি তো তাহাজ্জুদ পড়েন নাই, আপনি তো হাদিস পড়েন নাই। ফেরেশতা এবার বলবে, ওই যে শরীফপুর মাদ্রাসায় তুমি দান করছিলা, এই মাদ্রাসার ছাত্ররা তোমার টাকা পায়া মাদ্রাসার বিল্ডিং এ বইসা কোরআন পড়ছিল, কোরআন খতম করছিল, হাদিস পড়ছিল। আল্লাহ তাআলা এদের কোরআন খতমের সওয়াব তোমার আমল নামায় দান করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের সওয়াব, খতমের সওয়াব আমাদের আমল নামায় নিতে চাই কি চাই না? সবাই চাই। তাহলে মাদ্রাসাটার প্রতি একটু মহাব্বত রাখা যাইব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নমুনা তো কয় না, জোরে বলেন না ইনশাআল্লাহ। অল্প অল্প কইরা হইল, যার কিচ্ছু নাই, 10 টাকা আছে পকেটে, 2 টাকা হলেও এই মাদ্রাসার দান বাক্সে দান করে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসার এই মাহফিল, এই মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন, মহাব্বতে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমারও আরেকটা প্রোগ্রাম আছে, সময় তো মোটামুটি শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আবারও যদি কোনো সময় রিজিক থাকে দেখা হয়, কথা হবে আপনাদের জন্য।